ও সাত্তার সাত্তার ঘুমাচ্ছে না কি আমি তো বুঝতে পারছি না। ও সাত্তার, আরে তোর কাজে যাওয়ার কথা আমার, ধানের ভুই 2 দিন নিরলে আর নিরবে না। কি রে তোর এই সর্বনাশে হুমকিতে কথা কাছে, হুমকিতে কথা করছি, হ্যাঁ হুমকিতে কথা করছি তো কাজ এখন কয়টা বাজে? এখন কয়টা বাজে? জোনের তাই এই ঠাপগো। এই মাত্র 10টা বাজে। আরে কাঁচা ঘুম ভাঙালে কাজ করছি বিছে বুঝলে কি তোর কাছে মাথা বেঁচে দিছে? আরে হ্যাঁ, এটা তো মাথা ব্যথার কথা না। তুই তো আমার 2 দিন কাজ করে 2 দিন কাজ তো তুলে দিয়ে আসবে, 1 বিঘার কাজ। তুই যে আমার কাঁচা ঘুম ভাঙালি এই মাত্র বাজে 10টা, আমার এর মধ্যে তুই ডেকে ডেকে কাঁচা ঘুম ভাঙাই দিবি? ওরে সর্বনাশ, তোমার যদি এখন 10টা বাজে যদি কাঁচা ঘুম হয়, আরো তো সময় আছে, তাহলে তখন কি হবে নি? ধুর, তোর মতো লোকের কাজই করবো। এই সব, এই আমার বাড়িতে বেরো বেরো। আমি তোর মতো লোকের কাজই করি না। ওরে সর্বনাশ, কয় কি এ? বাদ দে বাদ দে, তোর তোর কাজ আমার করবো না। কি? তুই আমার বাড়িতে বেরো রে, বেরো। হ্যাঁ তোর কাজ করবো না, যা বেরো বেরো বেরো, বাড়ি হাতে বেরো বেরো বেরো। ওরে চোরের 2 দিন কাজ করলে সে টাকা নিবা না? কোসি, তুই যে আমার কত বড় ক্ষতি করেছিস বুঝতে পারিস? হ্যাঁ, কি ক্ষতি? ক্ষতি মানে তুই আমার কাঁচা ঘুম ভাঙাইছিস, নিয়েছি। কাঁচা ঘুম ভাঙাইছিস। এখন আমি তোর ওই যে কাজ করেছি ও টাকা আমি দেবো না। এই তুই বেরো, তোর টাকা আমার দরকার নেই। ধুর, লাগবে না বলে? না না না, আবার পরে শালিশ মিলে ডেকেও না বলে? কোনো সালিশ হবে না। শালিশ ডাকলে কিন্তু টাকা হবে না। সালিশ যদি ডাকতে হয় তো উল্টো সালিশ আমি ডাকবো। তুই আমার কাঁচা ঘুম ভাঙাইছিস, তুই বেরো। বেরো বেরো। তার মানে ঘুমের জন্য আমার জরিমানা দেয়? হ্যাঁ, তুই বেরো বেরো, তোর সাথে আমার কথা করছে না, তুই বেরো নে। ওরে সর্বনাশ, বেরো 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 বেরো। এরাম লোকের কাজ করা যায়? যে কাঁচা ঘুম ভাঙা সব আনতে সব। এই বেরো, কথা কইছিস না তুই। সামনে এই যে ঈদ, ঈদে কি করবা নে? এই যে বাজার ঘাট গোষ্ঠী কিনা লাগবে না রে? এই বলছি, এই দেখ এই মাত্র টাকলা মসজিদে এসে আমার কাঁচা ঘুম ভাঙাইলো, খুব জ্বালাই আছে। আবার আইছিস তুই? হট, এত তুই আর আমার জ্বালাস না, কাঁচা ঘুম ভাঙাই দে। এমনি মসজিদের পর আমার খুব রাগের আছে, তুই সরে। আর এলাকে যোগ যাত্রা হয়েছে, গোশ খাওয়া করছিস? হ্যাঁ, ওরে বাড়ি অসুকাল একটা মুরগি আছে, ওই জবাই করে ঈদের দিন খাইছে না। সট, আমরা এখন ঘুমাবো। সট, ভালো কথা বলু দোষ। শুভ শুভ। আচ্ছা, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। চাচা, এই জৈল চেয়ারম্যানের বাড়ি কোন যায় গো? জৈল চেয়ারম্যানের বাড়ি খানে মানে জৈল চেয়ারম্যানের বাড়ি জানে হয় হোক, তা তোমার দরকার কি? ওই চেয়ারম্যানের দরকার আমার, চেয়ারম্যানের কাছে। চেয়ারম্যানের কি কিনা জোন আমি? হ্যাঁ, কিনা জোন আমি যে তোমার চেয়ারম্যান কনে গেল কি না গেল আমি তাই দেখে বেড়াবো? তুমি অন্য জায়গায় যে খোঁজো, অন্য লোকের কাছে জিজ্ঞাসা করো। সরো তো সরো। ভালো একটা কথা বললাম, আর তুমি এরকম ব্যবহার করছো কারণটা কি? ওই চেয়ারম্যানের কাছে আমার একটা কাগজ সই করতে হবে। ভালো ব্যবহার করো আর তোমার ব্যবহার যা হয় হোক। আরে কাগজে সই করবে, কাগজ আমার কাছে, আমি সই করতে পারি না? হ্যাঁ, আমি সই করতে দাও। তুমি তো আসলে আলটা গো। কিসের আলটা? তুমি বেরো তো, হাঁটে আনো তো, তুই হানতে সর হানতে যা, নাহলে ঠাপ খালি তোর। আসলে ভাষা ভালো লাগে। আমি বাঘ না ভাল্লুক যে তুই আমার দেখে চলে গেলি? না চাচা, ওই যে আপনি একটু আলতা মতন বলে এই জন্য আমার একটু ভয় করে জানের মধ্যে, এই জন্য আমি বাড়ি চলে আসছিলাম। কিটা কইল তোর কাছে যে আমি আটাই, আর তুই আমার আলটা করলি? টাকলা মজুদির সাথে সকালবেলা গেঞ্জাম বেঁধে গেল, টাকলা মজুদ সেই এসে দুঃখ করছিল। দুঃখ করছিল তো তোর কি? তোর কি তাই কর? আমার আবার কি, আমি তো ওই জন্যই খোলা আসছিলাম যে তুমি একটু আলটা মতন আসো, আলটা মতো মানে আর এক চড় এই জন্যই তো তোমার সামনে আসা যায় না বাবা। তুমি একটা অশ্লীল লোক। তুই তো খারাপ লোক, তুই খারাপ লোক না হলি আমার খারাপ থেকে লোক আমি না, তুমি দেখে লোক নেটা করে বেড়া সালটা আমি ধরে। আমার থেকে ভালো লোক কোনোদিন হেলে দৌড় মারে না। তুই তো খারাপ লোক। আচ্ছা, একটা ভালো ছাতি কিনতে কি হয়? হাতের কি হইল? এই ছাতি নিয়ে বাড়ানো যায়। ওইটাই চলবে না। হ্যাঁ চেয়ারম্যান সাহেব, আলটা সাত্তারের তো ভাববো ভালো না, সবার সাথে আলটা মুখ আছে, কাজ কাম নেই, ও তো যার পাশে তার সাথে আলটা মুখ করে। আলটা সত্তারের নামে আমি অনেক কথা শুনেছি। হ্যাঁ। ও আমার বাড়ির লোকজন আসলেও ও পথে তালটামো করে, ও ব্যবহার খারাপ করে। সেদিনটা আমার সাথে যে দুর্ব্যবহারটা করেছে বুঝেছেন, তাতে ওর মিটিং থেকে মারের দরকার ছিল, কিন্তু আসলে ও গরিব মানুষগুলো কিছু কইনি। মাছের দরকার নেই, ওর একটা ব্যবস্থা করে দিতে হবে না? ব্যবস্থা কি আপনি দেখা তাহলে কি করে, তার ওর একটা কাজ কামের ব্যবস্থা পেতেন না হলে। আচ্ছা ঠিক আছে, তাহলে ওর একটা ভালো একটা কাজ দেখিয়ে কাজ দিয়ে হচ্ছে ওর একটা ভালো করা যায় নাকি, সেরকম একটা লাইন করতে হবে। আর ও যার সাথে বাসে তার সাথে কাজ কর্ম যে দেবেন,
যার সাথে দেখা আছে তার সাথে আলটামুখ আছে। সেদিনকে শুনলাম আপনার বাড়ি একজন লোক আসলো, একটা কাগজে সই করা দেয়, তার সাথে খুব আলটামুখ বলে কষা ধরিল তার মারার জন্য। আচ্ছা বাইরের লোক। ঠিক আছে, তাহলে আমরা ওর ভালো করার একটু চেষ্টা করি, হ্যাঁ। কাজে ঢুকিয়ে দিই। হ্যাঁ, তা দেখো যদি পারো তা হোক। আচ্ছা ঠিক আছে। চেয়ারম্যান সাহেব, হ্যাঁ আপনার বাড়ির কল দিতে যাচ্ছি, আপনার একটু ডাকো, কথাগুলো কয়ে দিই। হ্যাঁ, ভালো একটা কথা কইছিস। আরে সাত্তার কি বাড়িতে আছিস? এই বেরিয়া এদিকে আয়। এই শাওন, ডাক দিদিন ও তো বিরাট আলটারে আমার কথা তাই অমান্য করে এখনো বেরোচ্ছে না, উত্তরও নিচ্ছে না। ও সাত্তার, সাত্তার রে, এই কিরা রে, এই কিরা রে, তুই ডাকছিস কি? ক চেয়ারম্যান সাহেব কি? ওই সাত্তার, তুই নিচে, আমি উপরে যাই। তুই, আমি চেয়ারম্যান মানুষ, বুঝি না? চেয়ারম্যান বলে কি একেবারে নাকি? আর ঘটনা আছে, তোমার কাজ কাম কিন্তু হচ্ছে না। কাজ কাম হচ্ছে না মানে? হ্যাঁ, আমি কি তোমার মতো গম চাল ডাল এসব মেরে খাচ্ছি নাকি? হ্যাঁ, এবার কোন কথা? কোন কথা মানে? তুমি যে লোকজনের সাথে আলটামো করো, আমার বাড়ির লোকজন যায়, তোমার কাছে জিজ্ঞেস করলে তুমি কও না, কারণটা কি? এত আলটামো করো কি করতে? কিসের আলটামো? আমার তো মনে হয় যে আমার মতো ভালো মানুষ এই পাড়ার মধ্যে নেই, তুমিও না। চেয়ারম্যান মানুষ, তোমার ব্যবহার আচার আমার দেখা হয়ে গিয়েছে। প্রত্যেকটা লোকই তোমার নামে বিচার দেয় আমার কাছে। যে এখন ঘটনা আছে, তোমার যা হয়ে গেছে, এখন তোমার আমি একটা সুযোগ দিচ্ছি, তুমি হচ্ছে কাজ কাম করে খাও। আমি একটা কাজ দিচ্ছি, ওই কাজ করবা নাকি তাই বলো। এখন ঘটনা আছে, আমার বাড়ি কাজ করতে হবে তোমার। তোমার বাড়ি আমি কি কাজ করব? বাড়ির কাজ তুমি বোঝো না? আমি কি তোমার বউ নাকি? হ্যাঁ, যে তোমার বাড়ি যাই আমি কাজ করবো? কেন, বউ ছাড়া বাড়ির কাজ কাম করে না কেউ? আমার গরু বাছুর দেখাশোনা করবা, খাদ্য দিবা, ঘাস কাটবা, এইসব করবা। ওই সে দেখবেন, আমি বিবেচনা করে দেখবেন যে কাজ করতে পারি কিনা, সেইসব পরে কবা না। কত আলটাই তো আমার সামনেই পরিচয় দিয়ে দিলে তুমি। শোন, কারণ আলটা সাত্তার 2 দিন কাজ করে হারিয়ে গেল, ও কি বিষয়টা কাজ কি করবে না নাকি? চলেন দেখে আসি, চল। ডাক দে, আলটা সাত্তার ডাক দে। ও সাত্তার, আটা সাত্তার, বাইরে বেরিয়ে আসো। ওই কিরা রে, কিরা তুই? এই ঘটনা আছে, 2 দিন কাজ করে তুমি যে আর গেলে না, কারণটা কি? কি তোমার এই কাজ? তোমার এদিকে এসো, এদিকে এসো। তোমার বাড়ি যেয়ে আমি হেলেকে গোবর ভাড়া দিই, গরু খাওয়ার দিই, ও সব কাজ আমি আমার দ্বারা সম্ভব? এই দেখো, এই দেখো, গাড়ি কিনেছো, ভ্যান কিনে নিয়ে আছি, আর সব কাজ করবো না আমি। ভালো কাজ করে তাহলে গাড়ি চালিয়ে খাইও কিন্তু। শোনো, এই গাড়ি চালিয়ে এখন আমি খাবো, তাই বলে তোমার কাজ করবো না। তোমার কাজ না কোনো সমস্যা নেই, তাহলে গাড়িটা চালিয়ে খাবা, ঠিক আছে? ভালো হয়ে যাবা। তুমি এত জ্ঞান দিতে হবে না, তুমি বেরো, যাও। তুমি তো আসলেই আলটা সাত্তার, কাজেই প্রমাণ পাচ্ছি আমি। ঠিক আছে, তাহলে আমি চলে গেলাম। যাও, তোমার মতো লোক আমি তো ডাকিনি, তুমি হাতে যাও দিনি, যাও। জ্ঞান দিতে ভারী জ্ঞান আলা লোক হে। ভ্যান এখন আলার ভ্যানটা গোষ্ঠীতে মারিছি। ভ্যান চালাতে গেলি 10টা 11টা না বাজলে আমার ঘুম ভাঙে না। ভোরবেলা আসে তো কলার খান কাটতে যাবে, আবার ওইদিকে রাস্তায় যাবা। আপা আসেন আসেন, আমার গাড়ি দিয়ে ওঠেন। আপা অমুক জায়গায় যাবেন, অমুক জায়গায় যাবেন, আর দেখিয়ে বেড়াতে হবে। শাক মা গিরা উঠা টানতে ভ্যানের গুছি মারি তো, আমার দ্বারা ওসব কাজ সম্ভব না। যায় যায় যায়, শান্তি, আমার ভালো লাগবে না, থাকবো বসিয়ে যায় হোক। তুমি ভ্যান্ডা বেঁচে ফেল দিয়েছো? হ্যাঁ, কি করে খাবা নে? এই যে রাইন্দা বেড়ে দি যে খাও, একটু খোঁজ না যখন তা আসে। তুই আমার রান্নার খুঁড়া দেখাচ্ছিস? হ্যাঁ হ্যাঁ, রান্নার খুঁড়া দেখাচ্ছিস? তোর 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 রান্না বান্না খাবো না, যা বেরো বেরো, আমার দ্বারা এসব সম্ভব না। যা, তোমার ভালো কথা আছে, তুমি এটা বসে কেন? কি ভালো কথা আল্লাহ আছে কি? কিসের আলটা? আবার রান্নাটা করি, এটা তুমি খোঁজ না যখন তাই দি না দি। ও জানতে হয়, শান্ত হাত, তুই সব রান্না ভাত আমি খাতে যাচ্ছি না, দরকার হয় আমি রান্না করে খাবো। তুই বেরো বেরো, আমার বাড়ি মতো বেরো, জ্ঞান দিতে ও আসলে আমার দ্বারা এ কাজকর্ম হবে না। আমি থাকবো বসে, ও আল্লাহ যা দেয় তাই খাবে। লোকের জ্ঞান আমার পছন্দ হয় না, পরের কাজ করা। ধর ও শান্তি করিলে আলিশি চলে গেছে, একটু ঘুমো। ওর কাজ আমার দ্বারাই সম্ভব না, ঘুমের জ্বালায় মোলা। 2 দিন বাড়িতে গিয়েছি, সেই লোকটা 2 দিন কি খাচ্ছে না খাচ্ছে দেখিয়ে দিনি।
ও বাজান ও মরে গেল না খাওয়া ও কি হলো ও দেখতে যাই দেখে যাই একটু জানি কি হলো তোর বাজানের কি হলো রে হ্যাঁ তোর বাজানের গায়ে আলটা মানুষ দেখা তো ফোন দি বুঝলি চেয়ারম্যান না দেখে চেয়ারম্যান দেখো আমি চেয়ারম্যানের কাছে ফোন দিই চেয়ারম্যান আসছে কান্দাকান্দির দরকার নেই চেয়ারম্যান এখনই আসছে দেখি কি করে চেয়ারম্যান ছাড়া কোন রকম গায়ে হাত দিতে দেওয়া না ঠিক আছে কান্দাকান্দির দরকার হ্যাঁ চেয়ারম্যান চলে আসে হ্যাঁ মসজিদ আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ওই যে ফোন দিই নাকি বিষয়টা কি? ফোন দিলাম আপনি তো বুঝতে পারছেন না ওই যে আমাদের যে আলটা সাত্তার আছে মনে হচ্ছে মরে গিয়েছে তা আপনার সাথে আমরা গায়ে হাত দিইনি তা আপনি একটু ওঠেন দিন দেখি ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। তো আচ্ছা মরে গেল লোকটা তো দেখছি তো ওরকমই হাত দেবে না ওঠেন লোকটা তো খুব ভালো লোক ছিল। আর দেখি মানে সর্বাধিক একটু দেখি কি কি অবস্থা দেখি। ঠিক আছে তাহলে আমি দেখে নি নিঃশ্বাস আছে নাকি দেখেন দিনই দেখি তো মরে গিয়েছে। সোজা করে দেখ তাহলে পাটা সোজা করে দাও মরে তো গিয়েছে। পা সোজা হয় না তো হ্যাঁ দেখো চেষ্টা করে সোজা হবে মরে গিয়েছে তো দেখি ওরে বাবা রে তাহলে দেখি আমি একটু হাতটা সোজা করে দেখি দিলে হয় নাকি। হ্যাঁ দেখো ওরে আমি তো সত্যি তো তো এত আঁকাটা কেন কি করা হ্যাঁ ঠ্যাঙ্গা দিন আর এটা দেখি আমরা দুজন ধরে দেখি এত আল টাকা আমাদের এই হিরণ চেয়ারম্যান মরে গেল তা এত বার সোদা মরে যাওয়ার সময় তাও টুনটু দিয়ে গেল ঠিক আছে এত বড় আলটা মরে গেছে তা সোজা হচ্ছে না এত বড় আলটা চোখে দেখা যায় না হ্যাঁ কোন রকম চোখে দেখা যায় না এই আলটা হাত পা কিছু সোজা হয় না মরে গেলে মানুষ সোজা করে দিতে হয় এটা সোজাই হচ্ছে না দেখো একটা চেষ্টা করে দেখো সোজা তো করতেই হবে। না হচ্ছে না এই হিরণ চেয়ারম্যান বেশি হয়তাম দেখছি বুঝতে পারছি সে আলটা সত্তর তো আলটা সত্তরই হ্যাঁ এখন আলটাতে আলটাই হিরণ চেয়ারম্যান আছে বেশি সামনে ধর দিলি হ্যাঁ কি করতে তুমি মরো নি এখনো মরবো মানে মরিস নি মরবো মানে আমি কি করতে মারবো আজ কয়দিন এত টানা হেসরা কথা আমার তো মনে হয় মরে গিয়েছেন না মরিনি আজ কয়দিন এই যে কত বড় আলটা? রান্না বান্না করি না একটু এখানে শুয়ে রয়েছি রান্না বান্না করতে ভালো লাগে না তাই ভুকসান লেগে গিয়েছে তাই শুয়ে রয়েছি দেখে অবস্থা কি একা একা রান্না বান্না একটা ঝামেলা না হ্যাঁ তা তোমাকে দেখলো তুই মরিস নি তাই এইভাবে কেউ ঘুমোই একেবারে মরার মতন মনে হচ্ছে যে তুই এলাকায় হাতটাও সোজা হচ্ছে না পাটাও সোজা হচ্ছে না আবার এতদিক লোক ধরে টানাটানি করছে তুই তো উইসুই করলি নে আবার এখন দেখছি উঠে বসছিস বলছি যে আমি আজ 2 দিন রান্না বান্না করি না রান্না বান্না করতে ভালো লাগে না এই কারণে না খেয়ে আমি শুয়ে রয়েছি তা আমার একটু শরীরের ভিতর খারাপ লাগছিল একটু ভুকসান লেগে গেল সেই জন্য আমি শুয়ে রয়েছি আর তোরা এসে এই যে টানাটানি করছিস তোকার খবর দিল তোকার খবর দিল কিনা আমাদের খবর কি দিয়া লাগে না কিন্তু এমনিতেই মানুষ আঁকাটা হয়ে গেলে মানুষ খোঁজ পেয়ে যায় খবর পেয়ে যায় তা আমি কি মরে গেলাম নাকি যে তোরা এসে টানাটানি করছিস তুই তো আসলেই আলটারে আলটা কি এখন যদি আমি মরে যাই আমি সেই আলটাই থেকে যাবো তোমাকে এখানে খবর দিয়েছে কিনা তুমি আমার বাড়িতে বেরো জীবনে আসলে ডেকেও পাবি নি আমাকে জীবনে আলটা সাতটা কোনদিন তোমার ওই চেয়ারম্যানের গোবের স্লিপ তেলের স্লিপ এটা ওটার আশাই করে না তোমরা বেরো আমার বাড়ি হইতে বেরো